الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم معزز محترم মহিলাদের ব্যবস্থা আছে সম্মানিত কাবিল ইহতিরাম উলামায়ে কিরাম মুহতামিম সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আর যারা শ্রোতা আমরা সবাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এখন সর্বশেষ মাকসাদ বা উদ্দেশ্য হইল দোয়া। সবাই দোয়ার জন্য প্রস্তুতি নেই। এলাকায় যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছতেছে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। কখন কোন দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় দোস্ত আমার আপনার জানা নেই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোন ব্যক্তির যখন শেষ সময় চলে আসে তাকে আর অবকাশ দেওয়া হয় না, তাকে আর। এই আয়াতে কারিমার আলোকে দুই একটা কথা বলবো, আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, অর্থটা করবো, দুই একটা কথা বলবো। দোস্ত বুজুর্গ, জীবনের সবচেয়ে দামি হলো সময়। সবচেয়ে দামি কি? সময়, যেটাকে সবচেয়ে বেশি অবমূল্যায়ন করি আমরা। সময় মোটেও আমার কাছে মূল্যায়ন পায় না, আমার বিবেককে নাড়া দেয় না। সময়, একটা মানুষ 20 বছর 50 বছর 60 70 80 বছর কাটায় যাচ্ছে। দিন আসতেছে যাচ্ছে, রাত আসতেছে যাচ্ছে, সকাল হয় দুপুর হয় বিকাল হয়, চিন্তা করে না। কিন্তু সেদিন মূল্য বুঝে আসবে যেদিন আমার অন্তিম সময়টা চলে আসবে। কোন সময়টা চলে আসবে? অন্তিম সময় চলে আসবে, সেদিন বুঝে আসবে। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। দোস্ত, যেদিন অন্তিম সময় চলে আসবে সামান্যতম সময়ও আকপিস করা হবে। এই অন্তিম সময় চলে আসলে আমাদের সময়ের কদর বুঝে আসবে। হ্যাঁ, তখন বান্দা বলবে আল্লাহ যদি আমাকে একটু সময় দেওয়া, সুযোগ দেওয়া হয়। কোথায়? তোমার তো 80 বছর চলে গেল, সুযোগ দেওয়া হয়েছে না হয়নি? 100 বছর চলে গেল, সুযোগ দেওয়া হয়েছে না হয়নি? কিন্তু আমি আর আপনি সুযোগ কি লাগাই নাই। হ্যাঁ, এই যে আজকে একটা রাত যাচ্ছে, এই রাত যখন আসে, রাত আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা, আমি এসে গেছি, তোমার সাথে আমার মোলাকাত হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে। আমি এই যে পৃথিবীতে আসলাম, তোমার সাথে আমার সাক্ষাৎ হলো, আমি আর কিয়ামত পর্যন্ত আসবো। আজকে রাতে আর কিয়ামত পর্যন্ত আসবে? আর কোনদিন আসবে? যদি আজকে তুমি ভালো কাজ করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, তাহলে মহান আল্লাহ পাকের দরবারে আমি তোমার পক্ষে সাক্ষী দেব। আল্লাহু আকবার। যখন রাত বিদায় নেয়, দূর হয়ে যায়, তখন রাত বলে ও আল্লাহর বান্দা, তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে, মুলাকাত হয়ে গেছে, আমি চললাম। তুমি যা করছো এটা সাক্ষী আমি আল্লাহর কাছে দিব। এমন রাত কত আসতেছে আমাদের জীবনে। দোস্ত, এভাবে দিন আসে, দিন এসে বলে আল্লাহর বান্দা তোমার সাথে আমার সাক্ষাৎ হলো,
সাক্ষাৎ হয়ে গেছে। যদি আজকের দিনে তুমি নেক আমল করো, আল্লাহর দরবারে আমি সাক্ষী দেব, আর বদ আমল করলে আমি সাক্ষী দেব তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে, জীবনে আর কোনোদিন আমি আসবো না, তোমার সাথে আমার আর মুলাকাত হবে না। এইভাবে দোস্ত প্রতিদিন আমাকে ডাক দিয়ে বলছে, প্রতি রাত আমাকে ডাক দিয়ে বলছে। এভাবে আমার জীবনে একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর চলে যাচ্ছে। এইভাবে 50 বছর, 60 বছর চলে গেল, আমি নামাজ পড়তে পারলাম না, আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহর হুকুম পালন করলাম না, শরীয়ত পালন করলাম না। আমার জীবনের কোনো মূল্য দেই নাই। জীবনে এই 50 বছরে আমার বিবেককে একবারও নাড়া দিল না, আমাকে সজাগ করলো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কি পরিমাণ নিয়ামত আমি আর আপনি ভোগ করতেছি, ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। দুস্থ বুজুর্গ, সেদিন বুঝে আসবে, সেদিন আমার অন্তিম সময়টা চলে আসবে, আর বারবার আমার মৃত্যুর কথা স্মরণ হবে, বারবার কবরের কথা মনে হবে, বারবার ময়দানে মাহশরের কথা মনে হবে, বারবার পুলসিরাতের কথা মনে হবে, বারবার মিজানের কথা মনে হবে, বারবার জাহান্নামের কথা মনে হবে। তখন বুঝে আসবে, আর বলতে থাকবে, আল্লাহ আমাকে যদি একটু সময় দিতেন, আল্লাহ যদি একটু সময় পাইতাম, সময় পাইতাম। দোস্ত, ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন, তখন অন্তিম সময় চলে আসবে, আল্লাহর কোন বান্দা তখন তার এক সেকেন্ডও আর পিছপা হবে না, সময় আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান। যদি আল্লাহর বান্দা একটু ভাবে, সময় নেয়া একটু ভাবে তাহলে কদম সাবধানে ফেলবার কথা। দুস্থ বুজুর্গ, এই দিন, এই শরীয়ত, এই কোরআন আমাদের সামনে এমনিতেই আসে না, অনেক রক্তের সাগর পাড়ি দিয়ে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিরস্ত্র, 1000 সশস্ত্র যোদ্ধার সামনে ছেড়ে দিয়েছে। 1000 সশস্ত্র যোদ্ধার সামনে 313 জন নিরস্ত্র সাহাবী ছেড়ে দিয়া নবীজি চিৎকার তাবতে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, 313 জন নিরস্ত্র আমার সাহাবী 1000 সশস্ত্র যোদ্ধার সামনে ছেড়ে দিলাম। যদি আজকে এরা খতম হয়ে যায়, তোমার দিন বদরের ময়দানে খতম হয়ে যাবে। আর যদি এরা টিকে থাকে, তোমার দিন দুনিয়াতে টিকে থাকবে, ঠিক না ঠিক? এমন চিৎকার করতেছিলেন আল্লাহর নবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুদ্ধের মাঝে মাঝেই যাইতাম নবীজির কাছে, যে নবীর কি অবস্থা। যতবার গেছি গিয়া দেখছি নবীজি চিৎকার করতেছেন আর বলতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। নবীজি কান্না করতে করতে, চিৎকার করতে করতে নবীজির চাদর পড়ে গেছিল, আর পিছন থেকে সিদ্দিক আকবর বলতেছিলেন, হাসবুকা ইয়া মুহাম্মদ, হাসবুকা ইয়া মুহাম্মদ, হাসবুকা ইয়া মুহাম্মদ। ওগো আল্লাহর নবী, আপনার জন্য যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, কান্না থামান, কান্না বন্ধ করেন। দুস্থ বুজুর্গ, এই বদর পার হয়ে দিন আমাদের কাছে, ঠিক না বেঠে? ওদের যুদ্ধে যখন ঘোষণা হয়ে গেল নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ভেঙ্গে পড়লেন। এই সুযোগে শত শত কাফের বেঈমান নবী আলাইহিস সালামকে ঘিরে ধরলেন শেষ করে দেওয়ার জন্য। তখন শত শত হাজার হাজার কাফেরের ঘেরাওয়ের মধ্যে নবীজির সাথে মাত্র 10 থেকে 12 জন সাহাবী, 10 থেকে 12 জন সাহাবী। নবী আলাইহিস সালাম সমস্ত উম্মত বিচলিত হয়, আম্বিয়া কেরাম বিচলিত। নবীজি কাফেরদের আঘাতে নবী আলাইহিস সালামের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, বল্লমের আঘাতে, বর্ষার আঘাতে শিরস্থান ভেঙ্গে মাথায় ঢুকে গেছে। আল্লাহু আকবার। দোস্ত, এই বদর প্রান্তর, এই উহুদ প্রান্তর, তায়েফের রক্ত ঝরা, আর হুনাইনে আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী না, আমি আব্দুল মুত্তালিবের খানদানের কুরাইশ বংশের নবী মুহাম্মদ। নবীজি যখন হুনাইনের যুদ্ধে অতর্কিত হামলা হয়ে গেল,
সমস্ত সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেল। তখন নবী আলাইহিস সালাম নিজের যে সাওয়ার ছিল সাওয়ারির থেকে নেমে কাফেরদের দিকে দৌড়াইতেছিলেন আর বলতেছিলেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী না, আমি কুরাইশ খানদানের সন্তান। দোস্ত, এই হুনাইন, এই বদর, উহুদ আর তাইফের রক্ত, এই অনেক রক্তের সাগর পাড়ি দিয়ে দিন আমাদের পর্যন্ত, ঠিক না বেঠি? আমি আর আপনি শীতের রাত্রে এমন সুন্দর মাহফিল দেখে কোরআনে হাফেজরা মাথায় পাগড়ি বাঁধতেছে আর আমার কর্ণ কুহুরি শব্দ পৌঁছতেছে না, আমি কম্বল ঘেরা, আমি চাদর ঘেরা, আমি লেপের নিচে। দুস্থ বুজুর্গ, তোমার সময় চলে আসবে, যেদিন শেষ সময় চলে আসবে, যেদিন শেষ সময় চলে আসবে, দুস্থ যে এসির রুমে থাকে তারও শেষ সময় আসবে, যে পথিক তারও শেষ সময় আসবে, যে লেপ কাঁথা গায়ে দিয়ে আরামের বিছানায় ঘুমিয়ে আছেন তারও শেষ সময় আসবে। আসবে না? আসবে না? إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। দুষ্ট বুজুর্গ, বহু রক্তের সাগর পাড়ি দিয়ে দিন আমাদের পর্যন্ত আসছে, যেই দিন নিয়ে আমি আর আপনি উদাসীন রাত কাটাইতেছি, দিন কাটাইতেছি। দুষ্ট আল্লাহর রাত এসে আমাকে ডাক দিতেছে, ওগো আল্লাহর বান্দা, তুই রাতটা এমনিতেই কাটাইয়া দিলা, তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন সাক্ষাৎ হবে না, আমি চললাম। দিন এসে এভাবে আল্লাহর বান্দাকে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি কত সুন্দর দিন তোমার সাথে সাক্ষাৎ হলো, তুমি এই দিনে এক ওয়াক্ত নামাজ পড়লে না, অথচ তোমার পাশে আর এলাকায় মহল্লায় মসজিদে দৈনিক 5 বার আযান হচ্ছে, ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই নামের সাথে কোনো বিরোধ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই নামের সাথে কোনো বিরোধ নাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো আল্লাহর বান্দা নামাজের দিকে আসো, আসো আল্লাহর বান্দা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আল্লাহর বান্দা কল্যাণের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে অনেক উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর দিকে আসো, আল্লাহই পড়ো, আল্লাহর দিকে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। দুস্থ বুজুর্গ, একেবারে দুই একটা কথা বলবো, একটা কথা বললাম, সময়ের মূল্য আল্লাহ পাক আমাদেরকে দেবার তৌফিক দান করেন। যখন শেষ সময় চলে আসবে, শেষ সময় চলে আসবে, আর অবকাশ দেওয়া হবে না, তখন মূল্য বুঝে আসবে, এমন বুঝে আসবে, এমন বুঝে আসবে, তখন আর কাউ বোঝানো লাগবে না, কিন্তু সময় আর আমাকে অবকাশ দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রতিটা রাত, প্রতিটা দিনে, প্রতিটা মুহূর্তে কদর করবার তৌফিক দান করেন। আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এই রাত, এই দিন, এই সকাল, এই দুপুর, এই বিকাল, এই সন্ধ্যা রাত, গভীর রাত, ভোর রাত পেয়ে যারা লেপের কাঁথা কম্বলের আরাম ছেড়ে আল্লাহর নেক আমল করবে, কি করবে? আল্লাহর হুকুম মানবে, নেক আমল করবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে। কি দেওয়া হবে? জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য তৈরি আছেন সবাই? জান্নাত কয়টা? 8টা। মানুষ বসবাস করবে কয়টার মধ্যে? 7টার মধ্যে। কয়টার মধ্যে? 7টা। বলবো জান্নাতের সবকটার নাম জানেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আল্লাহর বান্দা, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাদেরকে আপ্যায়ন স্বরূপ জান্নাতুল ফিরদাউস দান করবেন। সর্বোচ্চ জান্নাত, সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করো তো জান্নাতুল ফিরদাউস চাই। এটার উপরে থাকবে আল্লাহ পাকের আরশে আজিম। মোট 8টা বেহেশত। কয়টা বেহেশত? 8টা বেহেশত। এই 8টা জান্নাতের মধ্যে 7টাতে মানুষ বসবাস করবে, আর 8ম নম্বর যেটা, সেটার মধ্যে আল্লাহর সাথে বান্দার দেখা সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। ওটাতে মানুষ বসবাস করবে না।
সাতটা জান্নাতের মধ্যে একটা হলো জান্নাতুল মাওয়া। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. এক নম্বর জান্নাত, জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া। দুই নম্বর জান্নাত দারুল মাকাম। দুই নম্বর। তিন নম্বর দারুস সালাম। لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون. দারুস সালাম তিন নম্বর জান্নাত। উলামায়ে কেরাম নিজের থেকে বানায় বলে না, কোরআন হাদিসের কথা বলে। হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, মানুষ বলে যে উলামায়ে কেরাম আলেমরা এক একজন এক একটা বলে, আমরা এক একজন এক একটা বলি না। আমরা কোরআন হাদিস গুলো শুধু আল্লাহর বান্দাদেরকে শোনাই। চার নম্বর হইল দারুল খুলদ, দারুল খুলদ। পাঁচ নম্বর জান্নাতু আদন। إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. জান্নাতু আদন। 6 নম্বর জান্নাতুল নাঈম। 7 নম্বর জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল, কয়টা জান্নাত হইল? 7টা জান্নাত। সবগুলাতে যাইতে কে কে রাজি? আল্লাহ পাক সবাইকে জান্নাতের সব দরজা করে ঢাকা কদমতলাতে জুমা পড়াই পর মুসল্লিরা বাসা বলে আমার আমি বলি ফেরেশতা, আমরা গদির পথ ফেরেশতা। একজন এসে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সর্বনাশ, আপনি তো সাহস কম না। জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ জান্নাত, যেটার উপরে আসে আজিম থাকে। এরপরে হইল সবচেয়ে দামি জান্নাতু আদন। জান্নাতু আদন যেটার থেকে আল্লাহ পাকের তাজাল্লি প্রকাশ করে। আর সর্বনিম্ন স্তরে হইল জান্নাতুল মাওয়া। তারপরে আপনার তো সাহস অনেক, জান্নাতুল ফিরদাউস পরে বলছে কি দোয়া চান? দোয়া চান যেন আল্লাহ পাক আপনাকে জান্নাত দান। হুজুর আপনি শুধু দোয়া করেন যেন ওপেন ডোর, জান্নাতের দরজা খোলা থাকে, জান্নাতের দরজা খোলা। আল্লাহু আকবার। পুরুষ নারীদের জন্য আল্লাহ পাকের বান্দা বান্দির জন্য কত সহজ করে দিয়েছেন, কত সহজ করে দিয়েছেন। দোস্ত বুজুর্গ, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত কি পরিমাণ নিয়ামত ভোগ করতেছি আমরা। রাস্তায় হাঁটলে অন্ধরা ভিক্ষা চায় না? ভিক্ষা চায়। ওই সময় আমার মনে হয় এই অন্ধ তো জান্নাতে যাবে, আর আমার চোখ আছে, আমি যাবো জাহান্নামে। ঠিক কিনা? চোখের গুনাহ, নাফরমানি,
এটার মূল্যায়ন না করা, কদর না করার কারণে আমি চোখ নিয়ে যাবো জাহান্নামে, আর এই অন্ধ যে হাঁটতে পারে না, আরেকজনে ধরে লাঠি দিয়ে হাঁটে, সে যাইব জান্নাতে। তাইলে অন্ধ আমি না সে? অন্ধ কে? এটাকে বলে এই যে কপাল মন্দ, অন্ধ আমি। চোখ দিলেন আল্লাহ, তবু নিয়ামত দিলেন, এই নিয়ামত দিয়ে আমি জাহান্নাম। আল্লাহর বান্দা চোখ রয়েছে জান্নাত। দোস্ত বুজুর্গ, 7টা জান্নাত। কয়টা জান্নাত? 7টা জান্নাত। এর মধ্যে সর্বোচ্চ হলো জান্নাতুল ফিরদাউস। 8 নম্বর জান্নাত, তার নাম নাই। উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে। কেউ বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলছেন যে ইল্লিয়িন, কিন্তু কোরআন শরীফের ব্যাখ্যায় বোঝা যায় এটা হবে জান্নাতের দফতর। কেউ কেউ বলছেন কাসিফ, কেউ কেউ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আল্লাহর বান্দারা, মুত্তাকিনরা, পরহেজগাররা থাকবে জান্নাতে নির্ঝরিণীতে। নাহার, নদী। নাহার কি? নদী। নির্ঝরিণী, নদীর পাশে জান্নাতে থাকবে। ফি মাকআদি সিদকিন, সম্মানজনক আসনে। ইনদা মালিকিন মুকতাদির, সর্বাধিপতি মহান আল্লাহর সামনে। অনেকে বলছেন 8ম নম্বর জান্নাত হলো মাকআদুস সিদক। তাহলে 8টা জান্নাত, 7টার মধ্যে মানুষ কি করবে? বসবাস করবে, আর একটার মধ্যে আল্লাহ তাকে দিদার নসিব হবে। দোস্ত বুজুর্গ, জান্নাতে 4টা নহর থাকে। কয়টা নহর? 1 নম্বর হইল স্বচ্ছ পানির নহর, 2 নম্বর হইল দুধের নহর। কিসের? যেটার স্বাদ কখনো নষ্ট হবে না। 3 নম্বর হইল শরাবের নহর। 4 নম্বর হইল মধুর নহর। কিসের? মধু। এছাড়াও আরো 3টা ঝর্ণা হবে। কয়টা? 3টা ঝর্ণা। 1 নম্বর হইলো জানজাবিল, যেটাকে সালসাবিলও বলে। ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا। আসলে নাই? ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا। জানজাবিল, যার আরেকটা নাম হইল সালসাবিল। এটার বৈশিষ্ট্য হইল চা কফির মতো উষ্ণ। চা কফি খাই না আমরা? গরম না ঠান্ডা? গরম 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 গরম। চা কফি গরম না ঠান্ডা না, গরম গরম। এই সালসাবিল এমন পানি যার বৈশিষ্ট্য হইল চা কফির মতো গরম উষ্ণ। আল্লাহু আকবার। আরেকটা ঝর্ণা হইল কাফুর। إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا। কাফুর, যার বৈশিষ্ট্য হইল একবারে শীতল। আরেকটা ঝর্ণা হইল তাসনিম, যেটা শূন্যে প্রবাহমান। বলেন সুবহানাল্লাহ। এই 3টা ঝর্ণা থাকবে আল্লাহ পাকের মুকাররব বান্দাদের। মুকাররব বান্দাদের। মুকাররব কারা? যারা কোরআন শরীফ পড়বে। কি পড়বে? হ্যাঁ, হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হযরত মাওলানা আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করছেন, হযরত দুরূদ শরীফ পড়লে তো আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10 বার দুরূদ পাঠায়, সালাম পাঠায়। দুরূদ শরীফের ফজিলত কোরআনে কারীমের তো এরকম ফজিলত পাওয়া যায় না। তাকে হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আরে বেটা, দুরূদ শরীফের যে 10 বার ফজিলত, এটা হলো বেতন। এটা কি? চাকরির বেতন। আর যে কোরআন শরীফ তেলাওয়াত করবে সে আল্লাহ পাকের মুকাররব হয়ে যাবে।
মুকাররব হইল যে একেবারে একান্ত আপনজন, যার কাছে পরামর্শ কইরা প্রতিষ্ঠান চালায়, যার সাথে পরামর্শ কইরা রাষ্ট্র চালায়। আরে ঠিক না বেঠিক? একেবারে কাছের লোক, যারা কোরআন তেলাওয়াত করে। এই যে হাফেজ কোরআন, আল্লাহু আকবার, কি পরিমাণ তেলাওয়াত করছে। যখন দোয়ার মধ্যে হাত উঠে এমনিতে আসে, ওগো আল্লাহ, শিশুকাল থেকে তোমার কোরআন তেলাওয়াত শুরু করছি, এই জবানে যত নাফরমানির কথা বলছি, অতিরিক্ত কথা বলছি, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তার চেয়ে অনেক বেশি তোমার কালামুল্লাহ তেলাওয়াত করছি। আল্লাহ তাআলার মেহেরবানি, আপনাদের দোয়া চাই। আমি তো হেফজ শেষ করছি 8.5 বছর বয়স। তখন যে আমার খাবার কেউ উঠাইতো এখন মনে পড়ে না। আমি যে হেফজ করছি, খানা কেউ উঠাই দিত মনে পড়ে না। হেফজ করার পরে আমাকে যখন আব্বাজান যাত্রাবাড়ি মাদ্রাসায় দিয়ে গেলেন, কিতাব বিভাগের উস্তাদরা বললেন কিতাব কিছু বুঝবে না, একটু ঘুরাই গেড়াই আনো, পরে আইনে স্কুলে ভর্তি করল। 2 বছর প্রাইমারি স্কুলে পড়ে, এরপরে আব্বার কাছে আরো 1 বছর শোনার পরে মাদ্রাসায় গেছে। তো শিশুকালের কথাটা মনে পড়ে না যে আমার খানা কেউ উঠাই। তখন বিছানাও বাস করতে পারতাম না, কাঁথা এরকম করলে অর্ধেক ছোট তো ওস্তাদে অনেক সময় বাস করে দিত। ওই সময় থেকে আলহামদুলিল্লাহ তেলাওয়াত করতেছি। 90 সনের থেকে তারাবি পরে খতমে তারাবি, তখন আমি নাবালেগের ইমামতি তো জায়েজ নাই। আমি আসছিলাম নাবালেগ ইমাম, আমার মুসল্লিও আছিল নাবালেগ, ছোট ছোট বাচ্চারা। তো পড়া শুরু করছি আলহামদুলিল্লাহ। এখন 2025-26 সাল আসতেছে, আল্লাহ তাআলার মেহেরবানি এই পর্যন্ত খতমে তারাবি চালু আছে আলহামদুলিল্লাহ। তাহলে তেলাওয়াত হয়েছে না হয় নাই? যাত্রাবাড়ি মাদ্রাসায় একবার মসজিদ কমিটি আসলো হাতের সামনে নেওয়ার জন্য। হুজুর ডাকাইলেন মসজিদে, 2500 ছাত্র জমা হইল। কতজন? যাত্রাবাড়িতে তো এক জামাতে 2000 আগে আছে, 2500 ছাত্র জমা। পড়া শুরু করলো একদিন। হঠাৎ করে আল্লামা মাহমুদ হাসান সাহেব দামাত বরকাতুম বললেন, আমাকে দেখা এরে লিয়া যাবে, এও ভালো আর বাপেও ভালো, দিয়া দিলেন আমার। মসজিদে যাওয়ার পরে ওনারাও আবার তেলাওয়াত শুনলেন। শোনানোর পরে যখন বের হইলাম, ঢাকা কদম রসুল মসজিদের কয়েকজন মুসল্লি বললেন যে আমরা তো হুজুর, আমরা তো এখানে ছিলাম, শুনলাম বাচ্চা মানুষ মেশকাত জামাত পড়ে, আমরা তো আপনার পড়া শুনছি, আমাদের মসজিদে চলে আসেন। আমরা এক একজন হাতের সাথে 80,000 টাকা দেব, 2 জনকে 1,20,000, 2002 সনের কথা, 80,000 টাকা করে দিই, 2 জনকে 1,20,000 টাকা, যদি আপনি আমাদের মসজিদে আসতেন। আমি বললাম, ভাই হযরত আমাকে পাঠাইছেন, হুজুর আমাকে আগামী রমজানের পরে বুখারী শরীফ পড়াইবেন। যদি হযরত জানেন যে আমি টাকার জন্য এখানে গেছি, বুখারী শরীফ পড়াইবেন না, কাজেই আমার বুখারীর অনেক দাম। তো দোস্ত, কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে না হয় নাই? আমার কথা বিশ্বাস না হলে এদেরকে জিজ্ঞাসা করেন। একটা ছেলে মাগরিবের পর থেকে রাতে শোয়ার আগ পর্যন্ত উস্তাদের কাছে নির্ভুল সবকটা শোনাইবার জন্য শতবার একটা পৃষ্ঠা করে, ঠিক না বেঠিক? প্রতি অক্ষরে 10 নেকি, প্রতি অক্ষরে, যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয়। আচ্ছা, বাংলাদেশে অন্ধ হাফেজ আছে, শুনছেন না শুনেন না? খালি তো বলেন সহজে যে অন্ধ হাফেজ। অন্ধ ব্যক্তি হাফেজ যে হইল কেমনে, এটা তো কেউ জানলে না, এটা তো কেউ জিজ্ঞাসা করলেন। কারণ অন্ধদের জন্য তো ওরকম কোনো ব্যবস্থা নেই, দেখে তো না। অন্ধ হাফেজ, অন্ধ হাফেজ, খুব সুন্দর অন্ধ। এই অন্ধ ব্যক্তির হাফেজ হইল কিভাবে? আল্লাহ আল্লাহ বানায়। উস্তাদ একটা আয়াত তাকে বইলা, উস্তাদ একটা আয়াত সে পড়তে থাকে, এই আয়াতটা মুখস্থ হইলে পরে উস্তাদ আরেকটা আয়াত বইলা, এইভাবে হাফেজ হয়। আল্লাহ এক একটা ছেলে মাগরিবের পরে দুস্থ, এক একটা আয়াত শতবার 1000বার পড়ে, এরপরে উস্তাদকে সবক শোনায়, পরে আবার সবক শোনায়, পরে আবার আমাকে শোনায়, পরে আবার তেলাওয়াত করে, এরপরে করতেই থাকে। এইভাবে দিনে করে রাতে করে
মাসকে মাস করে, বছর করে, আর রমজানে আবার দিনে পরে, রাত্রে তারাবি পড়ায়। এইভাবে তেলাওয়াত করতে করতে সারা জীবন তেলাওয়াত করে দোস্ত এক এক তেলাওয়াত করে 10 নেকি। বলেন আল্লাহু আকবার। হে আল্লাহ, তোমার আসমানের নিচে জমিনের উপরে এই জবানে যত অনর্থক কথা বলছি, অযথা কথা বলছি, বলো আল্লাহ, তার চেয়ে কোনো দিক দিয়ে কম না তোমার কোরআন তেলাওয়াত করছি আল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহ, এই নজর দিয়া যত গুনাহ করছি তার চেয়ে বেশি তোমার কোরআন শরীফের দিকে তাকিয়েছি আল্লাহ। এই নাক দিয়ে যত শ্বাস প্রশ্বাস নিয়েছি তার চেয়ে বেশি তোমার কোরআন তেলাওয়াতের সময় নিয়েছি আল্লাহ। কান দিয়া যত নাফরমানির কথা শুনছি তার চেয়ে অনেক বেশি তোমার কালামুল্লাহর তেলাওয়াত শুনছি আল্লাহ। পাক বলেন, ওগো আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যে বান্দা এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে, এই নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়, আর এই কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনে, এই চোখ দিয়ে কোরআন শরীফ দেখে, এই চোখ দিয়ে কোরআন শরীফ দেখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নাক, ওই বান্দার কান, ওই বান্দার জবান, ওই বান্দার জবান আমি কোরআন জাহান্নামের আগুনের সাথে একসাথে হইতে দেব না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। দুস্থ বুজুর্গ, জান্নাতের কয়টা নহর বললাম? 4টা নহর, 3টা ঝর্ণা। জান্নাত কয়টা? 8টা জান্নাত। 7টাতে মানুষ বসবাস করবে, একটার সাথে আল্লাহর সাথে বান্দার দিদার নসিব হবে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর দিদার নসিব হওয়া। এছাড়াও আরো 3টা ঝর্ণার কথা বললাম। 1 নম্বর হইল কাফুর, 2 নম্বর হইল সালসাবিল, 3 নম্বর হইল তাসনিম, যেটা শূন্যে প্রবাহমান থাকবে। এছাড়া কোরআন শরীফে আরেকটা ঝর্ণা আছে, যখন বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তো আল্লাহ পাক বান্দাকে এই শরবতের সাথে বিশেষ আরেকটা শরবত মিলাইয়া দিবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। হ্যাঁ, এই যে 3টা ঝর্ণা, এই 3টা ঝর্ণা থাকবে আল্লাহ পাকের মুকাররব বান্দাদের জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে হাফেজ হওয়ার তৌফিক দান করুন। হাফেজ হওয়া সহজ, মুহাব্বতের সাথে নিয়ত করে কোরআন শরীফ দেখে পড়া শুরু করে দেন। আল্লাহ পাক হাফেজের মর্যাদা দিয়ে ময়দানে মাহশারে উঠাবে ইনশাআল্লাহ। ছেলেকে হাফেজ বানান, ছেলে নাই নাতিকে বানান, ছেলেও নাই নাতিও নাই, গ্রামের কোন একটা গরিব বাচ্চাকে খরচ দিয়ে হাফেজ বানান। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। দুস্থ বুজুর্গ, জান্নাতে হাফেজ কোরআনদের কোরআন শরীফের যেই পরিমাণ আয়াত, এই পরিমাণ হবে জান্নাতের স্তর। আল্লাহু আকবার। আমি আর আপনি হয়তো মনে করব এত উপরে থাকবো কেমনে? জান্নাতের স্তর আর দুনিয়ার বিল্ডিং কিন্তু এক না। দুনিয়াতে জান্নাত বিল্ডিং হলে 1 তলার উপরে আরেক তলা, আর জান্নাতের স্তর এভাবে না, 1 তলার উপরে আরেক তলা না। জান্নাত অর্থ হলো বাগান। বাগানের যে অবস্থা, জান্নাতের অবস্থা এই। সর্বনিম্ন স্তরের জান্নাতীরা সর্বোচ্চ স্তরের জান্নাতীদেরকে দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের ছাদ হবে আল্লাহ পাকের আরশে আজিম। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। জান্নাতের নিয়ামত বলে শেষ করা যাবে না। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুস্থ বুজুর্গ, জান্নাত এত মহান নিয়ামত, জান্নাত এত মহান নিয়ামত, যেটা কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতবাসী করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। গত বছর পাখি পেয়েছে, এবার বিদায়ী সংবর্ধনা। আলহামদুলিল্লাহ এখান থেকে হাফিজ হয়ে তারপরে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ শুনিয়ে শেষ করে এখান থেকে যাচ্ছে। কিতাবখানে ভর্তি হইতেছো? আলহামদুলিল্লাহ। হ্যালো, হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান মিরাজকে বিদায় সংবর্ধনা। সকলে বলি মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এই ছেলেটা একদম ছোট থেকে আলিফ এখান থেকে শুরু করে নাচ পর্যন্ত আমার কাছে করছে। সকলে বলে মাশাআল্লাহ। এবং মক্তব নাজারা হেফজ সম্পূর্ণ করে আপনারা সঙ্গে খুশি হবে। আমার কাছে মাদ্রাসায় পড়ে হেফজ শেষ করছে, পাশাপাশি আবার ক্লাস 2 পর্যন্ত পড়ছে, 3ও না, এই পর্যন্ত করে হেফজ শেষ করে কামিলুল মিল্লাতে চান্স আছে 8ম শ্রেণী। মাশাআল্লাহ। বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো কামিলুল মিল্লাত। এই কামিলুল মিল্লাতে আমাদের ছাত্র চান্স পাওয়া মানে এটা আমাদের জন্য ভাগ্যের বিষয় না, গৌরবের বিষয়। এই জন্য এই বছর বিদায় নিতেছে, ওর জন্য সকলে দোয়া করবেন। গত বছর হুজুরের হাতে ওরে পাঠ দিয়েছে, আজকে আবার হুজুরের হাতে ওরে বিদায় সম্বর্ধনা দিতেছে। আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমিন আমিন আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন হুজুর যে কথা বলছেন, এখন এর বাবা মার নাম বলেন, এর বাবা মার নাম হুজুরকে বসায় রেখে আমি বলেন বলেন বলেন। এখন আপনাদের কাছে একটা অনুরোধ হচ্ছে, আমাদের মাদ্রাসায় এখন ভর্তি চলতেছে। ইনশাআল্লাহ রমজানেও চলবে, রমজানের পর থেকে ইনশাআল্লাহ আগে যেই পরিমাণ পড়ালেখা হতো তার থেকে ভালো করে লেখাপড়া করানোর একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। আল্লাহ যাতে আমাদের এই নিয়তটি কবুল করেন, সকলে বলে আমিন। আর দেখেন, এই যে দেখেন হুজুর কোথায়, ওনারা বড় মানুষ আমরা জানি না। আমার শায়েখ অবশ্যই যিনি গতকালকে দোয়া করছেন, আমি হুজুরের কাছ থেকে শুনছি এই মজিদবাগ মাদ্রাসা কি ছিল এটা আমাদের চোখের সামনে আমি দেখছি। আমি এই মজিদবাগ মাদ্রাসার এই মাথা থেকে প্যান করে দৌড় দিছি, মাথা দিয়ে বাইরে গেছি। আমি বলছি, আমি দেখছি হুজুর বলতেন এই মাদ্রাসা আল্লাহর কাছে কবুল হবে। কেন কবুল হবে? এই মাদ্রাসার এই জমিনের ভিতরে বহুত বড় বড় আল্লাহর ওলিদের পায়ের ছাপ আছে। সুবহানাল্লাহ। এই যে এই মাঠটা, এই জমিটা যায়, ওনার কপালটা কত ভালো। প্রত্যেক বছর এখানে কত মানুষের চোখের পানি জমিয়ে আছে। এখন হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা সকলেই হুজুরের দোয়ায় শরীক হয়ে শেষ করে বাড়িতে যাব। استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سورة إخلاص 3 বার পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له। জি জি, যারা উপস্থিত আছি আলহামদুলিল্লাহ, দোয়ার আগ মুহূর্তে শেষবারের মতো মাদ্রাসায় কেউ আর্থিকভাবে অংশগ্রহণের সুযোগ আছে কিনা বা কেউ দেওয়ার আছে কিনা তুলে দিতে পারেন। হ্যাঁ দিয়ে দেন, স্টেজে দিয়ে দেন। আর যাদের হাতে এখন নাই লেখা দেন। দোয়ার আগ মুহূর্তে আলহামদুলিল্লাহ আমরা শরীর হয়ে যাই। يا رب يسر وعسركم بالخير يا رب يسر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن
الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب كريم আল্লাহ তোমার কালামুল্লাহর হাফেজদের মাথায় পাগড়ি পরি আল্লাহ পাশে নিয়ে তোমার সেই দরবারে হাত ওঠাই না আল্লাহ গোটা এলাকাবাসী সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ যে মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই মাহফিল গোটা এলাকাবাসীকে মাদ্রাসার আশেক বানায় দেন পাগল বানায় দেন আয় আল্লাহ অর্থের সহযোগিতা আয় আল্লাহ শারীরিক সহযোগিতা আর্থিক দান মাল আয় আল্লাহ সব পরামর্শ সব দিয়ে সন্তান দিয়ে সহযোগিতা করবার তৌফিক দান করেন আয় রব্বে কারীম আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ 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 করে দেন আল্লাহ দুই দিন যাবত আল্লাহ কোরআন হাদিসের আলোচনা চলছে আল্লাহ দুই দিন যাবত আল্লাহ তোমার প্রিয় বান্দারা আল্লাহ শীতের রাতে মাঠে বসে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আল্লাহ জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ ময়দানে উপস্থিত আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ সন্তান সন্ততি সবাইকে কবুল করে নেন আল্লাহ আমাদের ঘরে ঘরে দ্বীনের পরিবেশ কায়েম করে দেন আল্লাহ টেলিভিশন বের করে দেন কোরআন শরীফ ঢুকায় দেন আল্লাহ ঘরে ঘরে কোরআন শরীফ ঢুকায় দেন আল্লাহ যে হাফেজ কোরআন আজকে মাথায় পাগড়ি পড়লো আল্লাহ এদের বাবা এদের মা এদের উস্তাদ এরা যখন বিবাহ শাদী করবে শ্বশুর এই সমস্ত বাবা হাসরের ময়দানে মাথায় নূরের মুকুট করবে আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদের হাফেজে কোরআন বানাইবার তৌফিক দান করেন আল্লাহ যারা মেহনত করলো উস্তাদ যে মাদ্রাসা তাদের কাছে দিনই আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ মাদ্রাসার হর লাইনে বরকত দান করেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এলাকা আমাদের আত্মীয় স্বজন বাবা মা কবরে চলে গেছে সকলের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন যারা হায়াতে আছেন এক হায়াত দারাজ করেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সাদা দাড়ি ওয়ালাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ ওলামায়ে কেরামকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ আপনি কোরআন থেকে আসলে হাত উঠাইছি আল্লাহ 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 এই মা এই হাফেজে সন্তান হাফেজে কোরআনকে গর্বে ধারণ করলো রক্ত করবা পৃথিবীতে এর চেয়ে দামি সম্পদ আর নাই আল্লাহ তুমি মেহেরবানি করে ওই মাকে কবুল করে নাও বাবাকে কবুল করে নাও পরিবারকে কবুল করে নাও এতে রসিলায় গোটা এলাকার মধ্যে হেদায়েতকে আম করে দাও আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন এই মাঠ কবুল করে নেন আল্লাহ সংশ্লিষ্ট সবাইকে কবুল করে নেন যারা দান খয়রাত করেছে আল্লাহ দানকে বহুত পাহাড় পরিমাণ করে আল্লাহ বিনিময় দান করেন আল্লাহ যারা আরো দান করবে আল্লাহর বান্দা আল্লাহ তার দিলের ন্যাক আশাগুলো পুরা করে দেন আল্লাহ ডাক্তার আল্লাহ ডাক্তার ইসলাম তার বাবার কাছে দোয়া চাইছে আল্লাহ আপনার বান্দার আশা আল্লাহ আপনার বান্দা বান্দির আশা বাবার জন্য কবুল হবে মার জন্য কবুল হবে আল্লাহ হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি পরানো হয়েছে আল্লাহ দোয়া কবুলের মুহূর্ত দোয়া কবুলের সময় আল্লাহ আমাদের মাফ করে দে আল্লাহ গুনাহকে কষ্টি गुनाह की कश्ती
दुआ दे ऐ खुदाया कि दरियाए रहमत बहा दे ऐ खुदाया আল্লাহ বুকের পানি সাহেব ছেলের জন্য দোয়া চাইছে, কত বাবা হয়তো বুকের পানি ধরে সন্তানের জন্য দোয়া চাইতেছে, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যাদের সন্তান বিদেশে থাকে আল্লাহ ভালো রাখেন। আল্লাহ আপনার বান্দা হাজি সরকার দোয়া চাইছে, আল্লাহ যাদের সন্তান বাহিরে থাকে আপনার কুদরতি হাতে উঠায় দিলাম। আল্লাহ আপনার বান্দা আছে আমি আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহগার। আল্লাহ আপনার বান্দারা যারা একের পর এক দোয়া চাইতেছে, দোয়া করতেছে তাদেরকে আপনার আল্লাহ আল্লাহ সাবেক কেশিয়ার ওমর ফারুক আল্লাহ মা বাবার জন্য দোয়া চাইছে, সন্তানদের জন্য দোয়া চাইছে, আল্লাহ কামাল জামান সাহেব আর যারা আল্লাহ সকলের সন্তানকে পরিবারকে দিনের উপর উঠে নেন, বাবা মা কবর বেশি হয়ে গেছে, কবর আজাব মাফ করে দেন। আল্লাহ ও এলাকাবাসী, এলাকাবাসী কোথায় সবাই দোয়া করো, সবাই দোয়া করো, দোকানদারদের দোয়া করো, দোয়া কবরের সময় কেউ মাহরুম থাকবে না, কেউ মাহরুম থাকবে না। তোমরা জানো না মাঝে যারা আসলে আফসোস আফসোস আহ নূরের মতো জ্বলতেছে, যাদের মাথায় পাগড়ি পরাই না আজকে নূরের মতো জ্বলতেছে, আসো তাদের চেহারার দিকে তাকাও, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও, আল্লাহ আল্লাহ রাসূলের নাম শিখাও, আল্লাহর কালাম শিখাও, দুনিয়াতে বাদশাহী করবে, জান্নাতেও বাদশাহী করবে। ও আল্লাহর বান্দা বান্দি, জীবনের মূল্য দাও, সময়ের মূল্য দাও, রাতের মূল্য দাও, দিনের মূল্য দাও, জীবনের মূল্য দাও। দোতলা বাড়ি থাকতে পারবা না, 10 তলা বাড়ি থাকতে পারবা না, আল্লাহর কসম থাকতে পারবা না, 50টা বাড়ি হইলেও থাকতে পারবা না, তুমি সারা পৃথিবীর মালিক হইলেও থাকতে পারবা না। পৃথিবীতে ফেরাউন নাই, নমরুদ নাই, হামান নাই, কারণ নাই, আল্লাহর কোন দুশমনও নাই, আল্লাহর কোন বন্ধুও নাই। আল্লাহর বান্দারা থাকতে পারবা না, সময় থাকতে আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, টেলিভিশন ঘর থেকে বের করো, কোরআন শরীফ ঢুকাও, কোরআন শরীফ ঢুকাও। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, আল্লাহ মাদ্রাসার তারাক্কি দান করেন, আল্লাহ উস্তাদদের মেহনত কবুল করেন, ছাত্রদের কবুল করেন, এই ময়দান কবুল করেন। আল্লাহ 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 আপনার বান্দা প্রবাসক মহিলাদের মারা গেছে, আল্লাহ তার কবর আযাব মাফ করে দেন। আল্লাহ তার ছেলে মাদ্রাসায় পড়ে, আল্লাহ ছেলে আপনাকে রহমান রহিম বলে আল্লাহ কোরআন শরীফ পড়তে শুরু করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সন্তানের বাবাকে আপনি কবুল করে দেন, আল্লাহ কবরের মামলা আসান করে দেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। দুস্থ বুজুর্গ আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়বার তৌফিক দান করেন। আল্লাহ আপনার বান্দা মায়ের জন্য দোয়া করে সুস্থ। আল্লাহ আল্লাহ মা কত বড় সম্পদ, মা মা আল্লাহ কত বড় সম্পদ। আল্লাহ আপনার নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ মা অসুস্থ শিফা দান করেন, আল্লাহ প্রত্যেকটা মাকে কবুল করে নেন, আল্লাহ দিনের বুঝ দান করেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ যে বান্দারা আল্লাহ মাঠে বসে আছে গভীর রাত, এই রাত 12টা 12:15 পর্যন্ত, আল্লাহ সবার নাম আপনি আপনার দফতরে লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন, আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ আপনার যে বান্দা বান্দিরা দোকান ছেড়ে ঘর ছেড়ে এই ময়দানে রাত 12টা পর্যন্ত বসে রয়েছে, আল্লাহ একজনকে আপনি ভুলেন না, আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন, এদের পরিবারকে কবুল করে নেবেন। আল্লাহ সন্তান সন্ততিকে কবুল করবেন, ইমানের দৌলত নসিব করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার